আমার এই চ্যানেলটি যখন আমি মনিটাইজ করার জন্য আবেদন করেছিলাম, তার 1 মাস পরে তারা জানিয়ে দিয়েছিল যে এটি আসলে মনিটাইজ করা সম্ভব না। যদিও এখানকার 99% ভিডিও আমার ক্যামেরা দিয়ে মেক করা ছিল। তাহলে আমি খুঁজতে থাকলাম যে কেন আসলে তারা মনিটাইজ করবে না। তাদের যেই আমাকে যে মেলটা করেছিল সেখানে দেখলাম যে একটি জায়গায় তারা লিখেছে যে আমার এই চ্যানেলে কপিরাইট ক্লেম আছে, অথচ আমার চ্যানেলে কিন্তু কোনো কপিরাইট ক্লেম ছিল না। তাহলে পরবর্তীতে আমি আমার ভিডিওগুলো সব দেখলাম, দেখার পরে দেখলাম যে একটি ভিডিও যেটি বেশি ভাইরাল হয়েছিল, 1,50,000-এর মতো মানুষ দেখেছিল, সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে একটি হিন্দি গানের মিউজিক বাজতেছিল, যেটি আসলে আমার অসতর্কতার কারণেই ছিল এবং আমি ঠিকঠাক মতো বুঝতে পারিনি তখন। তার ফলে আর এটিতে যেহেতু অনেক ভিউয়ার ছিল, প্রায় 1,50,000 ভিউয়ার, তো এটিকে ডিলিট করতে আমি চাচ্ছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। এই সঙ্গে আরও কিছু ভিডিও ডিলিট করে আমি সেকেন্ড রিঅ্যাপ্লাইয়ের জন্য আবেদন করলাম। তো যখন সেকেন্ড রিঅ্যাপ্লাইয়ের জন্য আবেদন করেছিলাম, তখন আমি দেখেছিলাম যে আমার প্রায় 7,000 ঘন্টা ওয়াচ টাইম আছে। কিন্তু দীর্ঘ 3 মাস যখন হয়ে গেল, তখনও আমি দেখলাম যে আসলে রিঅ্যাপ্লাই করার পরেও কোনো রকম সাড়া ইউটিউব আমাকে দিচ্ছে না। তো আমি 2-3 বার তাদের মেল করার চেষ্টা করলাম, তাদের জানানোর চেষ্টা করলাম, কিন্তু সেখান থেকে কোনো ভালো রেসপন্স আসতেছিল না। তো আমি তখন একটু মন খারাপ হয়ে গিয়েছিল, স্বভাবতেই মন খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনা। তো আমি তখন ইউটিউবে অন্য এই বিষয়ে যারা ভিডিও তৈরি করেছেন, উপদেশ দিয়েছেন, তাদের ভিডিও দেখলাম এবং সেটা দেখে আমি আসলে যথেষ্ট কনফিউজড হয়ে গিয়েছিলাম। কারণ অনেকেই বলছিলেন যে স্লাইড শোতে মনিটাইজ দেয় না, বাংলায় শিরোনাম থাকলে মনিটাইজ দেয় না, তারপরে এরকম অনেক অপ্রাসঙ্গিক বা মানে ওটাকে কি বলে যে মিথ্যা, ভুয়া, এরকম নানানভাবে ইউটিউবারদের বিভ্রান্ত করার একটি প্রচেষ্টা অনেকে করে থাকেন। এই বিভ্রান্ত হয়ে আমি আসলে আরও কনফিউজড হয়ে গেলাম। তবে আমি আসলে আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে আমি শেষ পর্যন্ত মনিটাইজ পাবো, কি আমি আশা করেছিলাম এবং আমি কিছু নতুন করে ভিডিও দিতে থাকলাম। এবং তখন একদিন আমি হুট করে দেখলাম যে আসলে আমার যে কয়টা ভিডিও আছে সে আমি আসলে সবগুলোর যে গত লাস্ট 365 দিনের যে ওয়াচ টাইম সেটি দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে যোগ বিয়োগ করে আমার কাছে যেটি মনে হয়েছিল যে আসলে আমার যে ওয়াচ টাইম সেটি আমার মনিটাইজ পেজে দেখালেও মূল যেই ইউটিউবে যেগুলো দেখবে আর কি, সেখানে ওয়াচ টাইম অনেক কম ছিল। অর্থাৎ আমি যে ভিডিওগুলো ডিলিট করেছি সেই ওয়াচ টাইম চলে গেলেও কিন্তু আমার মনিটাইজ পেজে সেটি দেখাচ্ছিল, যার ফলে ইউটিউব আমার এটি আসলে কি বলে যে আসলে রিভিউতেই নেয়নি, যার ফলে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। তো এই বিভ্রান্তিটি ছিল। অর্থাৎ অনেকেই আছেন যারা সেকেন্ড রিভিউতে অনেক ভিডিও ডিলিট করে দেওয়ার পরে অপেক্ষা করেন, কিন্তু মনে রাখবেন যদি তখনও আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম না হয় তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সেজন্য আপনাকে ভিডিও দিয়ে দিতে হবে এবং 4,000 ঘন্টা হতে হবে। আর আমি যখন আরও 2-3টি মনে হয় 3-4টি ভিডিও দিলাম, তার মধ্যে ভাগ্যক্রমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় 35,000 মানুষ দেখেছে, যার ফলে আমার ওয়াচ টাইম মোটামুটি ফুল হয়েছে। এবং আরেকটি জিনিস আমি খেয়াল করলাম যে আজ থেকে 1 বছর আগে দেওয়া একটি ভিডিও, সেটিও হুট করে ভাইরাল হয়ে প্রায় তখন দেখেছিল 1,000 মানুষ, এখন দেখলাম যে সেটি প্রায় 50,000 মানুষ দেখে ফেলেছে। সুতরাং আমার যে ওয়াচ টাইম সেটি ফুল হওয়ার পরেই মূলত 1 সপ্তাহ লাগেনি, তারা আমাকে মনিটাইজ দিয়ে দিয়েছে। এই মনিটাইজ দিয়ে দেওয়ার ফলে এখন নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি দেখছেন যে এখানে বিজ্ঞাপন শো করছে। অর্থাৎ এই অভিজ্ঞতাটা থেকে আপনারা যেটি অনুপ্রাণিত হতে পারেন সেটি হচ্ছে যে আপনাকে ইউটিউব যেটি চায় যে ইউটিউবের কাছে আসলে প্রচুর ক্রিয়েটর দরকার। আপনাকে তারা মনিটাইজ না দিলে আপনার যেরকম লস তাদেরও লস। অর্থাৎ প্রচুর সংখ্যক ক্রিয়েটর যখন আসবে, ভালো ভিডিও তৈরি হবে এবং আরও বেশি দর্শক তৈরি হবে, আরও বেশি বিজ্ঞাপন আসবে, সেখান থেকে গুগল ইনকাম করবে, তার কিছু অংশ আপনাকে দিবে। তো সুতরাং যারা নতুন ইউটিউবার আছেন, আমি তাদের বলবো যে কোনো পেজের বিভ্রান্তকর কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না, কোনো ইউটিউবারের ভুলভাল তথ্যে বিভ্রান্ত হবেন না। আপনারা সবসময় যেটি মনে রাখবেন সেটি হচ্ছে যে আপনাকে নিজে
ক্রিয়েট করতে হবে, আপনাকে নিজে এরকম কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলো দেখে মানুষ উপকৃত হবে এবং তার থেকে তাহলেই মানুষ সেগুলো দেখবে। এবং আরেকটি বিষয় সবসময় খেয়াল করবেন যে ভিডিও যখন তৈরি করবেন সেই ভিডিওটি কত সংখ্যক মানুষ আসলে এটির কত পার্সেন্ট দেখলো। অর্থাৎ কেউ এসে যদি আপনার ভিডিওটা 1 মিনিট, আপনার 5 মিনিটের ভিডিও কেউ এসে যদি 30 সেকেন্ড দেখে চলে যায়, তখন ইউটিউব মনে করে যে এই ভিডিওটি আসলে গুরুত্বপূর্ণ না, এটি আসলে ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো ইউটিউব সেই ধরনের ভিডিওগুলোকে ভাইরাল করে যেই ভিডিওগুলো আসলে এর অন্তত 50% বা 60% অংশ মানুষ এসে দেখেছে। তখন ইউটিউব মনে করে যে এটি আসলে গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা ভালো একটি ভিডিও, জনপ্রিয় একটি ভিডিও, এটি বেশি সংখ্যক মানুষকে দেখানো দরকার। তখন সে এটি আসলে সাজেস্ট করে এবং অনেক মানুষের কাছে এটি আসলে চলে যায়, যেটাকে বলা হয় যে ভিডিও ভাইরাল হওয়া। তো আমি এরকম দেখেছি যে আমার বেশ কিছু ভিডিও, আমার একাধিক চ্যানেল আছে আপনারা জানেন, তো সেখানে ভাইরাল হয়েছে সেই ধরনের ভিডিও যেগুলো বেশি সংখ্যক মানুষ আগ্রহ করে অন্তত শুরু করে অর্ধেকটা পর্যন্ত দেখেছে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন যে যখন একটি ভিডিও তৈরি করবেন সেটি অযথা টেনে বড় না করে সেখানে আকর্ষণ তৈরি করে রাখেন, যাতে অন্তত 30 থেকে 40% মানুষ শুরু থেকে অন্তত অর্ধেকটা ভিডিও দেখে। এই বিষয়টি সবসময় মনে রাখবেন। আরেকটি বিষয় যে বাংলায় যদি আপনি ডিসক্রিপশন দেন, বাংলায় যদি শিরোনাম দেন, তাহলে ভিডিওতে আসলে কোনো সমস্যা নেই মনিটাইজ পেতে। আর মনিটাইজ পাওয়ার যে আরেকটি বিভ্রান্তকর অনেকেই মনে করেন সেটি হচ্ছে যে ওয়াচ টাইমের ব্যাপারটা। অনেকেই বলেন যে আজকে শুরু করছি, এখন যদি আমি 2 বছর লাগে ওয়াচ টাইম শেষ করতে, তাহলে আমার কি হবে, বা আজকের ডেট থেকে আগামী 365 দিন কিনা। এটি আসলে অনেক প্রশ্ন আছে। আপনাকে সহজ করে বলি, এটি আসলে সহজ যেই প্রক্রিয়া সেটি হচ্ছে যে আপনি সবসময় আপনার যেই ইউটিউব পেজ আছে সেখানে গেলে দেখবেন যে লাস্ট 365 দিনের একটি অপশন আছে। সেখানে যদি আপনি যান, তো যাওয়ার পরে আপনি মূলত দেখবেন যে 365 দিনে যখন আপনি গিয়েছেন তখন এখানে আপনার সর্বশেষ কি অবস্থা, এখানে আপনি কতজন সাবস্ক্রাইবার পেয়েছেন এবং সর্বশেষ কত ঘন্টা আপনার ভিডিও দেখা হয়েছে, এটি আপনি সবসময় কাউন্ট করবেন। অর্থাৎ আজকে থেকে 365 দিন, কালকে হলে কালকে থেকে 365 দিন, অর্থাৎ ইউটিউব দেখবে যে সর্বশেষ 365 দিনে আপনার যে কি অবস্থা, বা এটির উপরে ভিত্তি করে আপনি মনিটাইজ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি বলেছেন যে স্লাইড শো থেকে মনিটাইজ পাওয়া যায় না, এটিও বিভ্রান্তকর তথ্য। স্লাইড শো থেকেও মনিটাইজ পাওয়া যায়। আমার কয়েকটা ভিডিও আছে স্লাইড শো, মোটামুটি আমার চ্যানেলের 25% স্লাইড শো ছিল, সেগুলো মনিটাইজ পাওয়া গিয়েছে। চ্যানেল মনিটাইজ পাওয়া একটি আনন্দের সংবাদ। এবং আমি গত 4 মাস প্রতিদিনই সকালে উঠে যেটি করেছি সেটি হচ্ছে যে আমি আমার মেল চেক করেছি এবং সেখানে দেখেছি যে ইউটিউব কোনো সাড়া দিয়েছে কিনা। ইউটিউবের এখান থেকে যে খুব বেশি আয় হবে বিষয়টি যদি মনে করেন, সেটিও আসলে ভুল। খুব বেশি তাড়াহুড়া করার কিছু নেই। অনেকেই ভাবেন যে ইউটিউব মনিটাইজ পাওয়া মানে লাখ লাখ টাকা ইনকাম করা, বিষয়টি সম্পূর্ণই বিভ্রান্তকর। কারণ ইউটিউব মূলত খুবই অল্প টাকা দেয় যারা আসলে নতুন এই লাইনে আসবেন তাদের জন্য বলি। কিন্তু মনে রাখবেন, যদি আপনার এক্সপিরিয়েন্স হয় এবং ধীরে ধীরে আপনি যদি হতাশ না হয়ে কাজ করে যান, তাহলে মূলত আপনি একসময় ভালো অবস্থানে চলে যেতে পারেন। তো আজকের ভিডিওটি আমি লম্বা করতে চাচ্ছি না, শেষ করতে চাচ্ছি। যারা নতুন ইউটিউবার হবেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল। এবং আমিও নতুন ইউটিউবার, খুব বেশি একজন পুরাতন না, সর্বশেষ 6-7 মাস যাবত আমি এখানে কাজ করছি। যদি আপনাদের কোনো তথ্য দিয়ে আমি হেল্প করতে পারি, আমার কাছে সবসময় খুব ভালো লাগে মানুষের কাজে লাগতে পারলে। সেই জন্য আমি বলবো যে কোনো কিছু যদি জানার থাকে নিশ্চয় কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি সেটাও না বুঝতে পারি তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে সেই বিষয়টি নিয়ে ডিসকাস করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। খুদা হাফেজ।